আমি ওকে কোনোদিনও বোঝাতেই পারলাম না যে আমি ওকে কতটা ভালোবাসি। আমি কখনো ওকে বলতে পারিনি যে আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আর যখনই চেষ্টা করেছিলাম তখনই ভাগ্য আমাকে ভুল প্রমাণ করে ওকে অন্য কিছু বুঝিয়ে দিয়েছে। কি কথা বলছে এরা? আবার বীর আর তনুর লাভ স্টোরি ডিসকাস করছে নাকি? আর আমি শুধু ক্ষমাই চেয়ে গেলাম। আর আমার ভাগ্যটাই এমন, আমি যে ক্ষমাটাও পেলাম না। ভুল ধারণাগুলো মেটাতে মেটাতে জীবনটাই ভুল হয়ে গেল। আর আমি কিচ্ছু ঠিক করতে পারলাম না। আর হয়তো আমি একটা সুযোগ পেয়েও ছিলাম, কিন্তু আমার ভাগ্য সেখানেও দেশলাইয়ের বারুদ নিয়ে দাঁড়িয়েছিল। এমন আগুন লাগলো তাতে যে আমার সব জ্বলে গেল। আমার খুশি, আমার ভালোবাসা, আমার তনু। বীর, আমরা সেফ নই। তনু ভিতরে আছে। I'm so sorry, really sorry to hear that. আমি জানতাম না। I understand. আপনজনকে হারানোর কষ্টটা বুঝি, আর তাও এইভাবে। কিন্তু তুমি যখন জানোই যে তনু এই পৃথিবীতে আর নেই, তাহলে ওকে খুঁজছো কেন? যাদেরকে আমরা ভালোবাসি না তাদের চলে যাওয়াটা আমরা কোনোদিনও অ্যাকসেপ্ট করতে পারি না। আর আমিও কখনো অ্যাকসেপ্ট করতে পারিনি যে তনু চলে গেছে। আমি এটা অ্যাকসেপ্টই করিনি যে তনু কখনো আমার সামনে এসে দাঁড়িয়ে পড়বে। আর হ্যাঁ, যেমনটা তুমি বললে যে ভালো থাকা জীবনে বাঁচাটাকে ইজি করে দেয়, তাই আমিও হয়তো ভালো আছি, সেই কারণেই হয়তো বেঁচে রয়েছি। আমি এখানে এলাম, দেখো আমি তোমাকে পেলাম, আর আমার ভালো থাকাটা আশায় পরিণত হলো যে তুমিই হয়তো আমার তনু। কিন্তু এমনটা বাস্তব নয়, কারণ আমার তনু আমাকে ফেলে কখনো যেত না। তাহলে তোমার কি মনে হয় ও যদি বেঁচেই থাকে তোমার কাছ থেকে লুকোচ্ছে কেন? থ্যাংক ইউ। ও তো তোমাকে ভালোবাসে, তাহলে তোমার থেকে, বাড়ির থেকে, বন্ধুদের থেকে, সবার থেকে লুকিয়ে এখানে কেন থাকবে? আই ক্যান ইম্যাজিন যদি ও বেঁচে থাকে আর এইরকম পরিস্থিতিতে থাকে, তাহলে ওর অবস্থাটা কি হবে? আর ওইভাবে লুকিয়ে কেন আছে? কোনো তো কারণ থাকবে। আই মিন, আই এম 100% শিওর যদি আগুনের থেকে বেঁচে তোমাদের কাছে না গিয়ে ও একা এভাবে লুকিয়ে থাকতে চায়, তাহলে নিশ্চয়ই কোনো সলিড রিজন আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক? এটাই তো আমি জানতে চাই তনু। তনু কি এমন হয়েছিল সেই রাতে? কি হয়েছিল? কেন তুমি পালিয়ে বেড়াচ্ছ সবার থেকে? আমার থেকে কেন পালাচ্ছ? তনু, তোমার কোনো আইডিয়া আছে 6 মাস আমি কিভাবে বেঁচেছি তোমাকে ছাড়া? প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি ওপরওয়ালার কাছে কেঁদে কেঁদে বলেছি যে একবার যেন আমি তোমার দেখা পাই, তোমাকে যেন আমি একবার পাই। তনু, কি হয়েছিল এমন? আমাকে শুধু বলো যে কি এমন হয়েছিল যার জন্য তুমি নিজের বীরের কাছে আসার পরিবর্তে এইরকম একটা গুমনামি জীবন বাঁচছো। প্লিজ আমাকে বলো। দেখো, যদি তোমার লুকিয়ে থাকার কারণ আমি হই, যদি আমার জন্য তোমার গোটা পৃথিবীর থেকে নয় নিজের থেকেও লুকিয়ে থাকতে হয়, তাহলে প্লিজ আমাকে বলো। আমি খুশি খুশি চলে যাব তোমার জীবন থেকে, আমি আর ফিরেও আসবো না। আমার জন্য এটাই যথেষ্ট যে তুমি এই জগতের কোথাও তো আছো, বেঁচে রয়েছো। তনু, তোমার এই ভেজা চোখ এইটাই প্রমাণ করছে যে তুমিই আমার তনু। হোয়াটস রং মিস্টার সিং? এরকম ইমোশনাল স্টোরি শুনলে যে কারোর চোখে জল চলে আসবে। আই এম নট তনু, আর এটা লাস্ট বার আমি তোমাকে বলছি। And just look at me, আমার স্কিন, আমার চুল, আমার হাত। তোমার কোনো দিক থেকে মনে হচ্ছে আমি আগুনে পড়ে গেছিলাম? ওহো, ডুড লিসেন। না আমি তোমার থেকে পালাচ্ছি, না অন্য কারোর থেকে পালাচ্ছি। আই এম হ্যাপি ইন মাই লাইফ। আমি কারোর থেকে পালাচ্ছি না, আর আমি পুড়েও যাইনি। আর এটা বারবার বলতে পারছি না। আমি তোমার সাথে লাঞ্চে এই কারণে এসেছি, আমার মনে হচ্ছিল তুমি কষ্ট পাচ্ছ, তোমার কষ্ট লাঘব হবে। আর তুমি আমাকে এটাও বলেছিলে তুমি আর আমাকে বিরক্ত করবে না। দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন, ওকে? বাট অ্যাকচুয়ালি ভুল হয়েছে আমার যে আমি এখানে এসেছি। আমার আসাই উচিত হয়নি। ইউ নো হোয়াট, তুমি সত্যিটা অ্যাকসেপ্ট করতে রেডি নও। সো কুল, থাকো তোমার ভুল ধারণা নিয়ে। এন্ড ফর গডস সেক, প্লিজ আমাকে বিরক্ত করা বন্ধ করো এবার। মনে হচ্ছে বীরের কাজ হলো না, কিছুতেই মানলেন না যে উনি তনু ম্যাডাম। আবার এরকম নয় তো যে দুজনে ডেটে এসে ঝগড়া করলো।
যাই হোক না কেন, তনু ম্যাডামের বাড়ির লোকজনরা জানার আগে আই হ্যাভ টু টেক সাম অ্যাকশন। ইয়েস ম্যাম, কি আনবো আপনার জন্য? আমি একজনের জন্য ওয়েট করছি, কিছুক্ষণ পরে অর্ডার করি, আপনি ততক্ষণ জল দিয়ে যান। শিওর ম্যাম। কোথায় গেল রে বাবা? আমারই মাথাটা গেছে, এত তাড়াতাড়ি চলে এলাম। কি ভাববে কে জানে, আমি কি যে করি না। ও হাই মাহি, তুমি এখানে একা একা কারোর সাথে দেখা করতে এসেছো? কেন, এমনি আসতে পারি না নাকি? এখানে খালি এমএলএ এর আত্মীয়রাই আসতে পারে, আর কেউ না? আরে নিশ্চয়ই আসতে পারো তুমি। আর বাই দ্য ওয়ে, তুমিও এমএলএ এর একজন আত্মীয়। আরে ওই ব্যাপারটা আলাদা, যে আমাদের ভাগ্যটাই খারাপ। আমি না এখানে চিল করতে এসেছি, তোমার বাজে বকবক নয়, তাই এসব অন্য কোথাও গিয়ে করো। উফ, কি অ্যাটিটিউড তোমার। আই এম সরি, এনজয়। ফালতু ছেলে একটা, কি জানে কেন ওকে বারবার দেখতে পাই। সরি গো, আজ আমি কিছু একটা কাজে আটকে গেছি, অন্য কোনো দিন দেখা করি। ওকে, নট এ প্রবলেম, বাই। খুব অহংকার না তোমাদের? তোমরা আমার দুই বোনের জীবন নষ্ট করেছো তো, এবার দেখো আমি তোমাদের মেয়ের সাথে কি করি। মাহি, কি হয়েছে? তুই এত তাড়াতাড়ি চলে এলি? সব ঠিক আছে তো? দেখেছো, আমি বলেছিলাম না গন্ডগোল আছে, তাই হয়তো মাহির পছন্দ হয়নি। পছন্দ অপছন্দের কি আছে, ও তো আজ আসেইনি, শুধু একটা মেসেজ পাঠালো যে আজ আসতে পারবে না। কি অদ্ভুত ছেলে রে বাবা। মাহি, তুই ওকে জিজ্ঞাসা করেছিলি ও কেন আসেনি ওখানে? না, আমার মুডটাই এত খারাপ হয়ে গেছিল যে। হ্যাঁ তো সব ঠিক আছে, ভুলে যাও ওকে। চ্যাপ্টার ক্লোজ, দি এন্ড। দেখ মাহি, কেউ এত ব্যস্ত হয় না যে কারোর সাথে দেখা করবে বলে করে না। কোনো ভালো ছেলে না কোনো মেয়েদের সাথে এরকম করতে পারে না। হতেও তো পারে দিদি ও সত্যি কোনো কাজ পড়েছে। মাহি, আমি এরকম অনেক ছেলেদেরকে চিনি যারা এরকম মজা করে আর মেয়েদের সাথে টাইম পাস করে। এই ছেলেটা না ভালো না। একদম, বুঝো একদম ঠিক বলেছে। যে ছেলেটা তোকে প্রমিস করে তোর সাথে দেখা করতে এলো না, সে তোর ফিলিংস এর কি দাম দেবে? তুই না আজ থেকে ওর সাথে কথা বলা বন্ধ করে দে। হ্যাঁ, তোমরা দুজনে ঠিক বলেছো, ওর নাম্বার আমি ডিলিট করে দিয়েছি। আরে মাহি, এত তাড়াতাড়ি চলে এলি তুই? এসে যখন পড়েছিস, বীরকে একটা ভিডিও কল কর, আমি ওর সঙ্গে কথা বলবো। আমার বড্ড চিন্তা হচ্ছে ওর জন্য। হ্যাঁ মা। মা, আমার সাথে না বীরের কিছুক্ষণ আগেই কথা হয়েছে। ও বলছিল যে একটু বিজি আছে, ফ্রি হয়ে কল করবে। কি জানে কোথায় ব্যস্ত ছেলেটা। বীর আমাকে এখনো পর্যন্ত বললো না ও জেসমিন আর অমৃতকে নিয়ে এখানে ফিরে আসছে না কেন। দাদা কি করতে চলেছে, কি ভেবেছে ওই তানিয়ার ব্যাপারে? দেখো না অমৃত, বীর আমাদের কিচ্ছু বললো না যে কাল রাতে ডেটে গিয়ে ওদের মধ্যে কি কথা হয়েছে। তুমি ভাবো, দুজনে একসাথে গেছে, নিশ্চয়ই দুজনের মধ্যে কোনো কথা হয়েছে। বাট আই ডোন্ট থিংক সো বীর আমাদেরকে কিছু বলতে চায়, হয়তো সেই জন্যই কিছু বলছে না। আমাদের ওকে একটু একাই ছেড়ে দেওয়া উচিত, তাই না? আর আমি তো খুব খুশি হয়েছি এখানে এসে। লন্ডন আমার জন্য ভীষণ লাকি, তাই না? আর দেখো না, আমি আমার দিদিকেও খুঁজে পেয়ে গেলাম, আর বীর পেয়ে গেল তনুকে। প্লাস আমার ফরেনে আসার স্বপ্নটাও পূরণ হয়ে গেল। ব্যাস, আর একটা উইশ আছে আমার, যে বীর আর তনু যেন একে অপরের সব প্রবলেম সর্ট আউট করে নেয়। তারপর তো খুব মজা হবে, তাই না?
অঙ্গদ? এই অঙ্গদই তো। এ তো ওই ও এখানে কি করছে? আর ও আমাদের দেখে এভাবে পালাচ্ছে কেন? চলো অমৃত। চলো। অমৃত, আমরা অঙ্গদকে দেখলাম তো। ও এখানে আবার কি করছে? আর তুমি তো জানো, বলো, তনুর মৃত্যুর পর থেকে এই লোকটা উধার। জাসমিন, ও তো ভালোবাসা হারিয়েছে না। আরে কিচ্ছু মন্টন ভাগেনি ওর অমৃত। ও একটা বিষধর সাপ যাকে বাবা দুধ কলা দিয়ে পুষছিল। তোমার আদৌ কোনো ধারণা আছে অমৃত ও কত মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করেছিল আমার আর তনুর মধ্যে? ভাগ্যিস আমাদের দুজনের বন্ডিংটা ভালো ছিল, তাই কিচ্ছু হয়নি। আমি এই লোকটাকে সহ্য করতে পারি না, নাকি ঘৃণা করি, ঘৃণা। আর আমি এটা জানবোই যে ও এখানে কি করছে। অমৃত, আমার তো এখন এটা নিয়ে টেনশন হচ্ছে যে ও আবার তানিয়া।